তোমরা অনেকেই বলো দাদা রিফাকে রিফার মায়ের বাড়ি কেন নিয়ে যাও না। তো চলো আজকে যাওয়া যাক রিফাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। বিয়ের পর থেকে এই প্রথমবার যাচ্ছি ভাই, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আর রিফা এতটা খুশি হবে আমি স্বপ্নেও ভাবিনি। তো গাইস ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। রিফার হাতে রয়েছে ব্যাগ, দেন এখন যাচ্ছি রিফাদের ঘরে। গাইস এইটাই হচ্ছে এদের ঘর, ঠিক আছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকের ভ্লগটা অনেক 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 বেশি স্পেশাল হবে, তোমাদের রিকোয়েস্টের ভ্লগ হবে। আর আজকে হচ্ছে 17 নম্বর রোজা। প্রথমে সবাইকে জানাই 17 নম্বর রোজার অনেক অনেক মোবারক ও শুভেচ্ছা। আর কয়েকদিন পর ঈদের পরের দিনকে আমরা যাব হচ্ছে ডোমজুর নিরঞ্জনা পার্কে মিট আপ করতে। তো যারা জানো না, ডোমজুর নিরঞ্জনা পার্ক গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তো কে কে আসবে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভ্লগটা কেন ইন্টারেস্টিং হবে সেটা তোমাদেরকে বলি। আচ্ছা তোমরা ইন্ট্রোতে দেখে নিতে বলো। আজকে যাবো রিফাদের ঘরে, তার কারণ হচ্ছে এইগুলো দিতে। এখানে আছে রিফার দাদর পাঞ্জাবি আর লুঙ্গি, আর রিফার দাদির শাড়ি নিয়েছি, ঠিক আছে, এই যে এগুলো। আর এখানে এগুলো তো কিনেছিলাম, তোমরা দেখেছিলে। তো এগুলো আজকে দিতে যাব, কালকে যাওয়া হয়েছিল না কারণ ভ্লগটা আমি বলেছিলাম কিন্তু যেতে পারিনি। তবে আজকে যাব, আজকে সারাদিন যা যা হবে সব তোমরা দেখতে পাবে। দেন ওখানে যাব সেটাও দেখতে হবে। তোমাদের রিকোয়েস্টটা রাখতে চলেছি, কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে দাদা তো তুমি কি তোমার শ্বশুর বাড়ি যাও না, রিফা কি ওদের মায়ের বাড়ি যায় না? তো আজকে রিফার মায়ের বাড়ি ফাইনালি যাচ্ছি, তাই না? তো সেটা তোমাদেরকে দেখাবো, আর এর আব্বাকেও আজকের ভ্লগে তোমাদেরকে দেখাবো, দেখো তো? ঠিক আছে গাইস, পুরো ভ্লগটা দেখতে থাকো। এবার পার্সেলগুলো কোথা? হ্যাঁ এগুলো তো। তো গাইস এখন যাচ্ছে আমাদের ডেলিভারি, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিই হালকা করে কি আছে ভিতরে। দেখতে পাচ্ছ এই যে একটা, এই যে দুটো, এর ভিতরে একটা আছে, ঠিক আছে। টোটাল 3টে পার্সেল যাবে, ঠিক আছে। আমি পোস্ট করিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, কোন কোন জায়গায় আছে দেখবে, তোমাদেরকে আমি দেখাই নাম্বারটা চাপা দিয়ে। দেখো এটার অ্যাড্রেসটা তোমরা ডিটেলসে পুরো দেখে নাও, কোথাকার অ্যাড্রেস আছে। এটা ডানকুনির আছে, এটা আছে মুর্শিদাবাদ, আর এটা কোন জায়গায় রাজকোটেও মাল যাচ্ছে। আমাদের কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি হয়, ঠিক আছে। কি বললে তুমি? হ্যাঁ আচ্ছা গাইস তোমরা বলো, এই যে প্যান্টটা, এটা হচ্ছে আমার প্যান্ট। দাঁড়াও আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল এই প্যান্টটা যদি আমি নিই এখন, এই ওড়নাটাও বেরিয়ে আসবে। তোমরা বলো এরকমভাবে কে গুছোই ভাই? মানে আমি যদি প্যান্ট বা জামা আমি যদি আমার বের করি তো ঘাঁটবেই, তার ঘাঁটলে আমার পেছনে খিটখিট করবে 24 ঘন্টা। কি বলবো, মানে তোমরা ভাবো যে রিফ অনেক ভালো, তো দেবো খালি। তো আমি রোজ এক গেঞ্জি পরে ভিডিও করবো, লোক বলবে তোমার তো জামা কাপড় নিয়ে দেখো। আমার জামা কাপড় এই দেখো, এখানে ভর্তি। একটা প্যান্ট, দুটো জামা, এই দেখো এর ভেতরে জামা, এর ভেতরে জামা, এর ভেতরে একটা করে জামা, এর ভেতরে আর একটা এক্সট্রা প্যান্ট। তো এবার চেঞ্জ করে তো পড়তে হবে, তার জন্য পড়বো ভাই, মানে মাথা খেলে যাবে। যাই তুমি যা করছো করকে যাও গা, আমি এগুলো নিয়ে যাই, ঠিক আছে। চলো আমি পোস্ট অফিসে যাই, পোস্ট অফিসে এগুলোকে দিয়েছি। মানে গাইস ব্যাপারটা হচ্ছে এই যে পার্সেল, এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, বাট এখন মাল দিয়ে যাবে না, সেই মঙ্গলবারে বলছে নিয়ে যাবে। চলো এখন বাড়ি যাই। এখন পোস্ট অফিস মানে 2 দিন অফ আছে, ঠিক আছে, ছুটিতে আছে হোলির বলছে সেই মঙ্গলবারে মানে নিয়ে আসছে। তো ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। আজকে হচ্ছে তোমার শনিবার, রোব সোম মঙ্গলবারে আবার আসতে হবে। কি করতে হবে বললে? মানে গাইস আমাকে কাজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই বোতলগুলো বয়ে নিয়ে যেতে হবে, চলো। বেশি নয়, 2টো করে নিয়েছি। তো পানি টোপা পড়ছে। এগুলোকে বয়ে এখানে রাখতে হবে সিঁড়ির কাছে, কারণ আমরা সব পানির বোতলে সিঁড়ির কাছেই রাখি। এগুলো বয়ে নিই, ঠিক আছে। তুমি নিজে বইতে পারো নি? ও তুমি ঝাঁট দেওয়ার কাজ করবে, আর এগুলো আমাকে বইতে হবে, তাই তো? আমার কষ্ট হচ্ছিল বলে ঘরটা মুছতে এখনো মুছে দিচ্ছে। হয়নি ভালদারে ভালো করে মোছাই, ওখানে ফাঁকা রয়ে গেছে। গাইস দেখো ভালো করে মোছো। গরম করে লাঠি ধরে অমন করে কেউ ধরে? আরে বললো ওখানটা গাছটা মুছবো, কই মুছছে? এই তো হ্যাঁ করো ভালদারে, দাগ না থাকে একটু গো। লাভের বাইরে বেরোবে কি করে তুমি? বাইরে আমি কি করতে বেরোবো? আমার দায়িত্ব ছিল এই ঘরটা মুছে দেওয়ার, কারণ মুছতে রিফা বলছে আমার খুব কষ্ট হচ্ছে। সেটা নাই বলুন, আমি মুছে দিচ্ছি, তাও মুছে দিলাম। তো আবার হয়ে গেছে মোছা, থাক কতক্ষণ লাগলো?
এটা কোনো কাজ? Who are you, man? এগুলো কোনো কাজ? এইসব কাজ আমি কাজও মনে করি না, এসব কাজ। কি কাটনে তো কি করে দেবে? কষ্ট হয় না এগুলো করতে গেলে গম ভেঙে যায়। কষ্ট তো হয়, কিন্তু এই যে পাখার হাওয়াটা চলছে, পাখার হাওয়ার মজা। তারা সে সে একটা ডায়লগটা মারো না। তো গাইস ফাইনালি কিন্তু গোসল টোসল করে নিয়েছি, নামাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন মানে আমার কাছে একটা অর্ডার এসেছিলো, এই দুপুরবেলা শুয়েছিলাম, তো একজন ফোন করে বলছে যে আমার একটা বোরখা লাগবে। তো আমাদের আশপাশে, ঠিক আছে, জলাদীপপুর বলে সেখানে, তো এখানে রিফা বোরখাটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা কী কালারটা যেন অর্ডার করলো গা? পিঙ্ক কালারটা নয়, এতে পিঙ্ক কালারটা আছে। ভালোভাবে দিয়েছে তো? দেখো আশপাশে গ্রামের কেউ যাতে না খারাপ বলতে পারে। হ্যাঁ, তো আমি দিয়ে আসছি এটা, ঠিক আছে। তো তোমাদেরকে লাইভ দেখাবো, চলো। তোমরা যারা ভাবছো যে আমরা পয়সা নিয়ে মাল দিই না, তো আমাদের আশপাশে গ্রামেরটাই দেখো, তোমাদেরকে সেটা দেখাচ্ছি, চলো। তো গাইস আমি কিন্তু পার্সেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন মাইদাপুরের দিকে যাচ্ছি, কারণ মাইদাপুরের পরেই হচ্ছে জলাদীপপুর। এই যে ব্যাগটা এখানে আছে আমার। তো যাই হোক, চলো, যার পার্সেল তাকে দিই, যদি পারি তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। মানে তাকে তো দেখাবো না, তো ও কী বলছে না বলছে তোমাদেরকে সেটাও শোনাবো, চলো। মানে গাইস আমি কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে যে অর্ডারটা করেছিল তার মা নিতে এসেছিলো, আমি পুরো বাড়ির সামনে চলে গিয়েছিলাম, তো দেওয়া হয়ে গেছে। আমি এখন এসেছিলাম টাকা তোলার জন্য, বাট এখানে টাকা উঠছে না, সার্ভার প্রবলেম। তো যাই হোক, চলো বাড়ি যাই। আর তরমুজ কিনে নিয়ে যেতে হবে, মা বললো তরমুজ নিয়ে আসতে, আমাকে ফোন করেছিল, তো তরমুজ নিয়ে যাই। আমি আপাতত এখন মাইদাপুকুরেই আছি। কাটো কাটো, কাঁচা হবে কি দেখি। গাইস তরমুজটা কাঁচা হলে আমি লুবো নি। কি লাল গো, কি লাল তরমুজ গো। তো গাইস এই যে তরমুজ নিয়ে এসেছি, আর রিফা আর আমার মা দুজন মিলে আমাকে সবসময় বলে যে তুই তরমুজ নিয়ে এসেছিস, খারাপ নিয়ে এসেছিস, ঠিক আছে। সেই জন্য আজকে তোমাদের সামনে আমি কেকটা নিয়ে এসেছি বড় থেকে। এরপরও যদি খারাপ হয় আমার কিছু বলে না। দেখো তো এটা খারাপ না ভালো, দেখো এটা খারাপ তরমুজ না ভালো তরমুজ, দেখো বলো এটাও খারাপ। না না বলো খারাপ, খারাপ খারাপ, ভালো বলবে না। দেখি এখানটা দেখাও কেমন। হ্যাঁ বলো খারাপ। না না এটা ভালো না না না, হ্যাঁ লাদ লাদ করছে, দেখো এইবার লাদ লাদ। ভালো এই যে এটা ভালো তো? তার মানে আমি যেমনি বলেছি যে বড় থেকে কেটে জিনিস, হ্যাঁ ওইটাই আমি প্রমাণ করাতে চাইছি যে লদ লদে আছে জিনিসটা। এবার যদি বলো যে ছোট মাল, তাহলে আমি দেখাচ্ছি ভিডিও, আমি ভিডিও দেখাচ্ছি, আমি ভিডিও কল নিয়েছি। আমি এই তরমুজটা কিনে এসেছি, আমার উপরে চিল্লানি, দেখো কি বলবো আর কিছু। হ্যাঁ তো লদ লদ আমি কি করবো, আমি গোটা থেকে কেটে নিয়ে এসেছি। আমি কি করি, গোটা থেকে কেটে নিয়ে এসেছি। হ্যাঁ তুমি চুপচাপ মানে ফলটা কাটো, ইফতারি করার পর যাবে তো। ঠিক আছে কেটে নাও ফল। কি দেখবো, সত্যিই খারাপ দিয়েছে, নাহলে আর কিছু বলাও যাবে না, কারণ আমি বলে নিয়েছি ওকে যে এইটাই তো, ঠিক আছে দোষটা আমারই। এই কি করছিস তুই মগরবের টাইমে? ওই ওই এখন কি আজান দেবে তো, আল্লাহ দেবে তো। গাইস এখন মানে উজু টুজু করতে এসেছি। উজু করেছো? দেখি হাতটা দেখি ভিজে আছে কি। সাবাস, চলো ইফতারি করবে তো, চলো। গাইস মানে রিফা ওর মায়ের বাড়ি যাবে বলে দেখো সাজুগুজু করেছে, দেখো নতুন বোরখা পরে নিয়েছে। এই বোরখাটা আমার কাছ থেকে নিয়ে নিল, বলে তোমার তো এত আছে, এটা আমাকে দিয়ে দাও। তো রিফাকে ফাইনালি আমি এই বোরখাটা গিফট করে দিয়েছি, যাও নিয়ে নাও। আর দেখি ওন্নাটা, এই ওন্নাগুলি আমরা বিক্রি করছি তো। তো এই ওন্নাটা হচ্ছে এই যে পিঙ্কটা দেখছে, এই ওন্নার মতো, ঠিক আছে। আর এই হিজাবটা পড়েছে। তো মায়ের বাড়ি যাচ্ছ, কতটা খুশি, এক্সাইটেড? তো যাই হোক গাইস চলো যাওয়া যাক। আর আমাদের অলরেডি লেট হয়ে গেছে, এখন বাজে 6:30 বাজে, 6:30 না 7টা মনে হয়, দেখি না 6:30 বাজে, পুরো পাক্কা 6:30 বাজে। আর এখানে রয়েছে ব্যাগের সামানগুলো, তো লেসছি যাই। আর আমরা ওখানে বেশিক্ষণ থাকবো না, ওগুলো দিয়েই চলে আসবো, কারণ আমাদেরকে আবার বরগাছে যেতে হবে, অন্য কাজ আছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, রিফার হাতে রয়েছে ব্যাগ। দেন এখন যাচ্ছি রিফাদের ঘরে। আর রাস্তায় কথা বলবো না, দেখো পুরো অন্ধকার। তো রিফাতে বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা বলছি, ঠিক আছে চলো। গাইজ এইটাই হচ্ছে এদের ঘর, ঠিক আছে। এই দেখো এই দেখা করতে চলে গেছে। কেমন আছো কচি? এটা হচ্ছে শালাবাবু, ছোট শালাবাবু তো। আমি কে? দুলা ভাই। এই তুমি এসে আলমারি কি খুঁজছো? আচ্ছা তুমি কি মনে করে এগুলো নিচ্ছ? এইটা নিয়েছ মানে মায়ের বাড়ি থেকে এসে এইসব করার জন্য আমাকে এখানে নিয়ে এলে, তাই তো? মানে কি করে পয়সা শেষ করা যায়? হ্যাঁ কেন যে বিয়ে শাদি করি ভাই, কি জানি। যেটা সবচেয়ে সস্তা সেটা দিয়ে দাও তো, একটা সস্তারটা নেবে তো। হ্যাঁ নাও থাক, আমি অত বড় লোক নয়।
এইটা মনে হয় সবচেয়ে সস্তা, ছোট্ট মতো আছে। এইটা সত্যি করে সস্তার নেবে? তুমি এত ভালো, হ্যাঁ আমি জানতাম না তুমি এত ভালো। গাইস মানে রিফা মায়ের বাড়ি থেকে আসলো, ঠিক আছে, মায়েদের ঘরে যাওয়ার সময় তার খরচা করিয়ে দিয়ে গেল আমাকে। এখানে আছে কি কি কিনলো দেখো, এই যে বালা, হ্যাঁ আমি নিজে থেকে দেখাচ্ছি একটা। এইগুলো কত টাকা? একটু দাম কত টাকা দাম এটা? 130। না এইটা 99 এই মালটা দেখাচ্ছে 99 টাকা। কি বলবো এই মালটা দেখো গাইস, এইটা নিয়েছে এই চুড়িটা। কোয়ালিটি না এখানে এটা কি চুড়ি ছিল জানো? এটা কি চুড়ি, কি চুড়ি, আচ্ছা প্লাস্টিকের। আচ্ছা তোমাদেরকে ঘরে যে দেখাচ্ছি কি কি আছে। তো এখানে আছে কানের, এখানে কাঁচের 2 ডজন করে চুড়ি, আবার একটা মেকা। তুমি কি মনে করছো? তুমি বিলিং করো ক টাকা হচ্ছে দেখো, তারপরে হিসাব তোমার সাথে আমি আলাদাভাবে করছি। আর গাইস তোমাদের ভাই ভিখারি হয়ে গেছে, সব ফোন পেতে পয়সা পাঠাও, হ্যাঁ জলদি জলদি পয়সা পাঠাও। আর কেউ বিয়ে করবে না, ঠিক আছে খবরদার। কি গো করবে বিয়ে? করবে না করবে না? এ দেখো এখান থেকে লিয়ে গেলেন মেহেন্দির তোমার এগুলো, এখন ডিজাইন লিয়েছে, এখন লিয়েছে, সেদিনকে ছিল গা, জিজ্ঞেস করো দুটোই ছিল। গাছ একটা জিনিস দেখবে, এ দেখো ক টাকা হয়েছে বললে দাদা? 530। মানে 10 মিনিটের খেল 530 টাকা, ঠিক আছে, মানে এইটুখানি সামানের দাম 530 টাকা। ভাই তোমাকে আর বেরোবো নি আমি, আজকের পর থেকে ঘর বন্দি তুমি। দেখো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা রিফাদের বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে যে ভিডিও তো করতে পারিনি, ওই একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ক্লিপটা আমি নিয়েছিলাম, তো সেই ক্লিপটা তোমরা দেখেছো। তারপরে ওখানে একটুখানি বসেছিলাম, গল্প করলাম রিফার বাবার সাথে, রিফার বোনের সাথে, রিফার ফুপুর সাথে, রিফার দাদির সাথে, সব গল্প টল্প করে তারপরে দেন আমরা বাড়ি আসছিলাম। আসার পথে রিফা আমাকে বললো যে চলো আমি একটুখানি কেনাকাটা করবো। কি কেনাকাটা? চুড়ি, মেকআপ, এ দেখো এগুলো, দেখো দেখো এগুলো, দেখো অ্যাপেলও দেখো, এগুলো আমার ঘরে ছিল রাইস, আমার ঘরে ছিল। এখানে এত মেকআপ রয়েছে, ঠিক আছে, ভালো করে দেখো সব আছে। তারপরে এখন কোনগুলো নিলে দেখো, এইগুলো, এগুলো তো এইদিকে, হ্যাঁ এবারে এবারে এইটাকে খোলো, কি আছে দেখি আগে, খোলো দেখো এই চুড়িগুলো নিল, ঠিক আছে, এটা মানে কালারিং মিক্স করে পড়বে তাই তো। তো এখানে আছে লাল বালা, সব সুন্দর সুন্দর। এগুলো হচ্ছে পলা টাইপের জিনিস, ঠিক আছে, এখানে পলা, আছে ঘর ঝাড় দিবার ঝাঁটা। বলে এই যে কি আরাম guys, এটা কি নরম, কি আছে দেখো। আর আছে মেকআপটা হাইলাইটে আমার খুব শখ ছিল, কিনে দিয়েছে তারা। কি দিয়েছো? এখানে লিখছে আমার ওপর কান পুরা আছে, ওপর কানে। এর আবার কানের কটা জানো? এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তিনটে, একটা কানে তিনটে, মানে দুটো কানে 6টা করে কানের লাগে, সেই জন্য দেখো এখানে এখানে আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে সুই সুতো কানের নিচের জন্য, আর এইটাও উপরের কানের, এটাও উপরের কানের। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ব্লগ কি টপিকে দেখতে যাও সেটাও কমেন্টে জানিও, তোমাদের জন্য সব করতে রাজি আছি। আর 17 নম্বর রোজাটা তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আজকে যেহেতু 17 নম্বর রোজা ছিল, আর ফুরফুরাই জলসা হচ্ছে, কালকে রবিবার, কালকে আই থিঙ্ক আমরা যেতে পারি, ঠিক আছে, যদি যাই ওই বিকালের টাইম করে যাব, তো যদি কেউ আসতে যাও আসতে পারো। দেখা হবে কালকের ব্লগে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।